নমস্কার বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা আমাদের সকলেরই দায়িত্ব, কর্তব্য। আমাদের দেশকে সুন্দর রাখার জন্য আমাদেরকেও ভূমিকা গ্রহণ করতে হবে। তাই আজকের বিষয়টি হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা সমাজের, দেশের লজ্জা। শিক্ষার অপর নাম আলো। সেই আলো মনের জমাট বাঁধা অন্ধকার দূর করে দৃষ্টিকে প্রসারিত করতে পারে। শিক্ষাহীন জাতি যেন স্রোতহীন নদীর মতো। কুসংস্কার, অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা, জড়ত্বের পাকে নিমজ্জন ঘটে। তাই প্রগতির পথ থেকে হারিয়ে যায় সে জাতির মানুষ। সংকীর্ণ গণ্ডিতে স্মৃতিলাভ করে সে জাতি হয়ে পড়ে অচল, অসার। তাই নিরক্ষরতা যে কোনো দেশের বা জাতির চরম লজ্জা। নিরক্ষরতার অভিশাপ কোনো হঠাৎ সমস্যা নয়। এর মূলে রয়েছে ভারতের রক্ষণশীল সমাজ এবং যুগ যুগ ব্যাপী পরাধীনতার ইতিহাস। স্বাধীনতার ৭৮ বছর পরেও ভারতবর্ষের ২৫% মানুষ এখনও নিরক্ষর। ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। অগ্রণী ভূমিকা তাদেরই নিতে হবে। অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, বস্তিতে বস্তিতে ঘুরে নিরক্ষর মানুষজনের চোখে আলো ফোটাতে হবে। মুখ পানে জোগাতে হবে ভাষা। তবেই সাক্ষরতা বর্ষ পাবে সার্থকতা। সামান্য অক্ষর জ্ঞান হলেই যে মানুষের যাবতীয় সমস্যার সমাধান ঘটবে এমনটি নয়। এই শিক্ষার আলো দরিদ্র ও নিরক্ষর মানুষগুলোর মনে জন্ম দেবে এক নতুন আলোকিত বোধের, যা গড়ে তুলবে এক নতুন ভারত। সরকারের সাথ থাকলেও সাধ্য নেই, কারণ সীমিত আর্থিক ক্ষমতায় এত বড় দেশের সমুদ্র সমান নিরক্ষর মানুষ। এই কর্মযজ্ঞে ছাত্রছাত্রীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকেই এগিয়ে আসতে হবে। তারাই ভবিষ্যতের আলোক দূত। তবে রবীন্দ্রনাথের ভারতবর্ষকে নিরক্ষরতার কলঙ্ক মুক্ত করতে সক্ষম হবে। ধন্যবাদ।